নমস্কার। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমরা বেরিয়ে পড়ছি একটা বিশেষ ভ্রমণে। তো ব্যাগপত্র দেখছেনই সব গুছানো হয়ে গেছে, শুধু মাম্মামের কিছু জিনিস নেওয়া বাকি আছে। পরিবারের সাথে কাটানো সময় সবসময় বিশেষ হয়ে থাকে। আজ আমরা একসাথে যাচ্ছি তারাপীঠ, আর সেই মুহূর্তগুলো আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। আমাদের এই জার্নির প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করি এই সুন্দর যাত্রা। আমরা প্রত্যেকেই প্রায় রেডি হয়ে গিয়েছি, আর ভাই তো শান্তিনিকেতনে থাকে, তো ভাই ওখান থেকেই যাবে। এই যে গাড়িতেও উঠে পড়েছি, একটা গাড়ি চলে এসেছে, আর একটা গাড়ি আসছে। তো মা, বোন আর আমার মামা পরের গাড়িতে আসবে। এটা হলো আমাদের এক মানসিক পুজো। আর আমার প্রথম মানসিক ছিল যে আমি কোথাও আগে যাব না, মাম্মামকে নিয়ে প্রথমে মা তারার কাছেই যাব, তার সন্তান তার সাথেই আগে দেখা করাবো। আর বাবা যেহেতু গত হয়েছিলেন, তো সেই জন্য 1 বছর আমরা কিছু করিনি। এটা আমাদের সপরিবারে প্রথম ঘুরতে যাওয়া। কথা বলতে বলতে স্টেশনেও পৌঁছে গেলাম। এটা হলো কলকাতা স্টেশন। আমরা স্টেশনে পৌঁছে গেলেও আমার মায়েদের গাড়ি এখনও এসে পৌঁছায়নি। তো আমরা ভীষণ টেনশন করছি ওরা এসে পৌঁছতে পারবে কি না। শেষমেশ ওরা উঠতে পেরেছে। এই যে মামা বসে আছে, সবাই রয়েছে, আর বাবার কোলে মিঠি ঘুমোচ্ছে। আমরা তো ভীষণ টেনশনে পড়ে গিয়েছিলাম ওরা আদেও আসতে পারবে কি না। একদম টাইট ট্রেন ছাড়ার মুহূর্তে ওরা এসে পৌঁছেছে দৌড়ে দৌড়ে। মামা তো মাথায় ব্যাগ নিয়ে এসেছে। তারপর মাম্মামের বাবা গিয়ে নিয়ে চলে এসেছে ওদেরকে। সবাই মিলে আমরা নেমে পড়েছি। চলুন এবার হোটেলের দিকে রওনা দেওয়া যাক। তারাপীঠে এসে যেন আমরা এক শান্তি অনুভব করছি। চলুন এবার অটোর খোঁজে যাওয়া যাক। অটোতে উঠে আমরা হোটেলের দিকে রওনা দিই। এখন বাজে 4:45 বিকাল। এই যে অটোতে উঠে পড়েছি, সবাই মিলে এখন যাচ্ছি। হোটেলেও চলে এসেছি। দেখুন, হোটেলে এসে ফ্রেশ হয়ে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। আর মাম্মাম তো এ ঘর ও ঘর দৌড়ে বেড়াচ্ছে। চলুন আপনাকে রুমটাও দেখিয়ে নিই একটু। এই রুমটায় আমি, মাম্মাম আর ওর মনি শোবো। আর ওই পাশের যে রুমটা দেখছেন, যে দরজাটা দিয়ে যাওয়া যাচ্ছে, এই রুমটায় আমার মা, মানে মেয়েরা সব, মা, দিদা, আমার শাশুড়ি মা, আমার ননদ, সবাই মিলে থাকবে। তো জামাইবাবু চলে এসেছেন গল্প করতে। এক জায়গায় থাকলে এটাই হয়, জানেন তো, খুবই আনন্দ হয়। গল্পও যেন আর শেষ হয় না, রাত কেটে যাবে কিন্তু গল্প শেষ হবে না। আর এইদিকে দেখুন, ওর মনি তোমার জন্য মশারি টানাচ্ছে। মাম্মামের জন্য মশারি, দড়ি, ক্লিপ কিছু বাদ দেয়নি। মানে আমার যা প্রয়োজন হচ্ছে, মাঝে মাঝে যেটা বলছি ও বলছে আছে, আমি নিয়ে এসেছি। আমি জানতাম ওর প্রয়োজন হতে পারে, তো আমি এই জন্য সবই নিয়ে এসেছি। মাম্মাম এই ঘুমোলো, 10:38 বাজে। এখন আমি গিয়ে খাবো। সবারই প্রায় খাওয়া হয়ে গেছে, সবাই খুব টায়ার্ড, তাই সবাই ঘুমিয়েও পড়েছে। এখন আমি গিয়ে খাবো। ওর মনি ঘুমায়নি, ওর মনি ঘুমোবে। মনি আমার জন্যই ওয়েট করছে। আমি খাবো, তারপর আমরা একসাথে ঘুমিয়ে পড়বো। পরের দিনের একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার মা সকালবেলাই মাম্মামের জন্য গিফট নিয়ে এসছে, হ্যাপি বার্থডে বলতে বলতে। সকালে মায়ের পুজো, ভোগ আর ভান্ডারা দিয়ে 100 জনের। বিকালবেলা কেক কাট করবো।